শারীরিক ব্যায়াম করতে না করতেই বিজয় উঠে যায়। উঠে বলল, ছি, লজ্জা করে না? বউকে তুমি সুখ দিতে পারো না? আমি কেমন পুরুষ নিয়ে সংসার করছি, আমি থাকবো না আর। বিজয় নরম স্বরে বলল, শোনো মিম, আমার মন মানসিকতা ভালো নেই, অফিসে বেশ প্রেসারে আছি, এসব করতে গেলে ফ্রেশ মাইন্ড লাগে, যা এখন আমার নেই। তবুও তোমার জোড়াজুড়িতে বাধ্য হলাম, সময় হলে সব ঠিক হয়ে যাবে, দেখো এখন ঘুমাও। মিম রাগ করে ঘুমিয়ে যায়। আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। পরদিন বিজয় অফিস থেকে ফিরে দেখে মিম সোফায় বসে হেসে হেসে কথা বলছে। বিষয়টি বিজয়ের খারাপ লাগে। বিজয় পাশে যেতে মিম কলটি কেটে দেয়। বিজয় বলল, মিম, তুমি কার সাথে কথা বলছো? না, এমনি আমার বান্ধবীর সাথে। তো বান্ধবীর সাথে কথা বললে আমি দেখা মাত্রই কেটে দিয়েছো যে? এত কথা তোমাকে বলতে পারবো না। এমনিতেও তোমার মতো পুরুষত্বহীন পুরুষের সাথে আমি আর সংসার করতে চাই না। বিয়ের 3 বছর হয়ে গেল, আমাকে একটা বাচ্চা দিতে পারলো না। তোমাকে ভালোবেসে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এ কথা শুনে বিজয় একদম হতবাক হয়ে যায়। তুমি এসব কি বলছো মিম? ঠিকই বলেছি। মা বাবাকে কত কষ্ট করে রাজি করিয়েছিলাম যে আমি বিজয়কে ভালোবাসি। মা বাবা রাজি না থাকা সত্ত্বেও আমার মুখের দিকে তাকিয়ে ওরা আমাকে বিয়ে দিয়ে দেয় তোমার সাথে। মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই নাতি নাতনি দেখতে চায়। এখন আমি ওদের কাছে কি বলবো? আমি পুরুষত্বহীন, এসব আমি আর শুনতে পাচ্ছি না। আমি মুক্তি চাই। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি ডিভোর্স চাই। এসব কি বলছো তুমি পাগলের মতো? হ্যাঁ, আমি ডিভোর্স চাই। আমি আকাশকে ভালোবাসি। আকাশের সাথে আমি 2 মাস হলো রিলেশনে গিয়েছি। তোমাকে ডিভোর্স দিয়ে আমি আকাশকে বিয়ে করব। বাহ মিস, বাহ, আমাকে ডিভোর্স দিতে চাইছো? তারপর 2 মাস হলো রিলেশনে গিয়েছো, স্বামী রেখে পরকিয়া শুরু করলে। তুমি যেহেতু ডিভোর্স চাইছো, তবে তাই হোক। কোনো বেঈমানের সাথে আমি সংসার করতে চাই না। আর হ্যাঁ, আমি কোনো পুরুষত্বহীন না। সেদিন আমরা যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তোমার মনে আছে? ডাক্তারের সামনে বিজয় ও মিম বসা। ডাক্তার ভালো করে রিপোর্ট দেখে দুজনের চেহারার দিকে তাকায়। ডাক্তার বলল, বিজয় সাহেব, আপনার সাথে একটু কথা আছে, আসুন। তারপর দুজনে পাশে চলে যায়। হ্যাঁ ডাক্তার, বলুন, কোনো সমস্যা? ডাক্তার বলল, আসলে এখানে সমস্যাটা আপনার না, সমস্যাটা হচ্ছে আপনার স্ত্রীর। এ সমস্যার কারণে আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না। ডাক্তার, এটা কোনো কথা হতে পারে না। দেখুন, আমি আপনার ভেতরের কষ্টটা বুঝতে পারছি। যেটা সত্যি সেটা তো প্রকাশ করতেই হবে। আপনার স্ত্রীর জরায়ুতে সমস্যা। এই সমস্যা যদি কোনো নারীর হয়, তাহলে সে নারী কখনো মা হতে পারে না। সেক্ষেত্রে আপনার স্ত্রীও হতে পারবে না। বিজয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ডাক্তার, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে। হ্যাঁ বলুন। আমার স্ত্রীর সমস্যা আছে সেটা বলবেন না, আপনি বলবেন সমস্যাটা আমার। এটা কেমন করে বলবো? এটা তো এক ধরনের অপরাধ হয়ে যাবে। প্লিজ ডাক্তার, মিম যদি এটা শোনে তাহলেও মরে যাবে, একদম ভেঙে পড়বে। আমি পরে ওকে সব বলে দিব, আপনি প্লিজ আপাতত কিছু বলবেন না। আচ্ছা ওকে, ঠিক আছে, চলুন। তারপর তারা দুজন আবার চেম্বারে চলে যায়। ডাক্তার এবং বিজয় এসে বসে। ডাক্তার বলল, আসলে ম্যাডাম, আপনাকে যে কথাটা কেমন করে বলবো, এটা কোনো নারী মেনে নিতে পারবে না। আসলে আপনার স্বামীর হরমোনের সমস্যা আছে, সেজন্য আপনার স্বামী কখনো আপনাকে বাচ্চা উপহার দিতে পারবে না। মিম হাসি মুখে বলল, রিপোর্টটি দেখি ডাক্তার। বিজয় বলল, রিপোর্ট আমার কাছে আছে, বাড়িতে গিয়ে দেখতে পাবে। আচ্ছা ওকে, ঠিক আছে। ডাক্তার বলল, এতে আপনার কোনো সমস্যা নেই? মিম বলল, না, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার মানুষটা তো আমার কাছে থাকবে, বাচ্চা না হয় দত্তক নিব। বিজয় মিমের কথা শুনে বেশ খুশি হয়। বিজয় বলল, ঠিক আছে ডাক্তার, তাহলে আসি। তারা দুজন সেখান থেকে চলে আসে। আসলে সমস্যাটা তোমার, আর সেটা তোমার জরায়ুতে, যার কারণে তুমি কখনো মা হতে পারবে না। আর তুমি সেদিন রিপোর্ট দেখতে চেয়েছিলে না, তুমি কষ্ট পাবে বলে আমি দেখাইনি। আর তুমি ভেবে নিলে সমস্যাটা আমার। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমাকে ডিভোর্স দেওয়া উচিত। আমি বুঝতে পারিনি বিজয়, আমাকে মাফ করে দাও প্লিজ। আর আমি আকাশকে কখনো ভালোবাসতে চাইনি। ও আমাকে কিভাবে যেন প্রেমের ফাঁদে ফেলে দিয়েছে। আমাকে মাফ করে দাও বিজয়, প্লিজ। তুমি আর একটা কথাও বলবা না মিম। তুমি এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবে। তোমার ডিভোর্স লেটার তুমি সময় মতো পেয়ে যাবে। আর হ্যাঁ, না জেনে ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যে মেয়ে স্বামী রেখে পরকিয়া করে, বিশ্বাসঘাতকতা করে থাকে, তাকে ক্ষমা করতে পারলেও আর যাই হোক, তাকে নিয়ে সংসার করা যায় না। আমাদের সম্পর্ক আজ থেকে শেষ, বের হয়ে যাও। মিমকে বের করে দেয়। আর এখানেই একজন বীর পুরুষের পুরুষত্ব দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এরকম মেয়েদের সাথে কি সংসার করা যায় যার এতটুকু ধৈর্য ও বিশ্বাস নেই? সৃষ্টিকর্তা প্রত্যেক মেয়েকে বোঝার জ্ঞান দান করুন। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।